বন্ধুগণ, ফাইনালি আমরা জয় পেলাম। যবে থেকে আয়ারল্যান্ড সফরে গেছে টিম ইন্ডিয়া, আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে বিন্দু মাত্র মনে আনন্দ ছিল না, বিন্দু মাত্র হাসতে পারিনি। মনে হচ্ছে বুকের ওপর থেকে এত বড় একটা বোঝা, এত বড় একটা পাথর সরে গেল। প্রথম ওয়ানডে ম্যাচে 6 উইকেটের জয়, দুর্দান্ত জয়। যেমনটা আমরা খেলি, যেমনটা আমরা দল, আমরা ম্যাচ হারতে পারি। টি-20 সিরিজে আমরা আয়ারল্যান্ডের কাছে হেরেছি, কোনো ব্যাপার না, একটা ম্যাচ হারতাম, সিরিজ আমরা ড্র করতাম। ইংল্যান্ডের মাটিতে এসে হারতাম, সিরিজ জিততাম, সিরিজ ড্র করতাম, ঠিক আছে। কিন্তু আয়ারল্যান্ডের মতো একটা ছোট্ট দলের কাছে হোয়াইট ওয়াশ, তারপরে ইংল্যান্ডে এসে হোয়াইট ওয়াশ। 5 ম্যাচের সিরিজে আমরা একটা ম্যাচও জিততে পারিনি। আর আমরা র্যাঙ্কিং এ ছিলাম কত? 1 নম্বরে। ইংল্যান্ড আমাদেরকে 2 নম্বরে করে চলে গেছে 1 নম্বরে। যদিও দুই দলের পয়েন্ট একই, 268 করে। আমরা যদি একটা ম্যাচ জিততাম তবু আমরা 1 নম্বরে থাকতাম। যাই হোক, যেটা গেছে গেছে। তবে এই যে সিরিজ, আজকে ছিল প্রথম ম্যাচ। টসে জিতে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা তাদের দুর্দান্ত হয়, 61 রানে কোনো উইকেট হারায়নি। কিন্তু খেলা তখন বদলায়। 61 রানে 0 উইকেট, 61 রানে প্রথম উইকেট পড়ে। আর 107 রানে 6 উইকেট। মাত্র 46 রানের ভেতরে ইংল্যান্ডের 6 উইকেট চলে যায়। মনে হচ্ছিল 150 রানের ভেতরে গুটিয়ে যাবে, তার বেশি করতে পারবে না ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের দুজন ব্যাটসম্যান, জো রুট এবং ডাওসন, দুজনে মিলে 120 রানের পার্টনারশিপ করে। ডাওসন করে 68, কিন্তু জো রুট নট আউট থাকে 76 রানে। তো রান করে 258। মনে হচ্ছিল ইংল্যান্ডের মাটিতে 258 রান ফাইট করবে। ইংল্যান্ড ভালো বল করবে, আমাদের যদি ভুল হয় তাহলে এই ম্যাচ আমরা হারতেও পারি। যদি আমরা বোলিং এর কথা বলি, বুমরা 1 উইকেট, প্রসিদ কৃষ্ণা 2 উইকেট, বুর্নার 2 উইকেট, শিবম দুবে 1 উইকেট। তবে দুর্দান্ত বোলিং করেছে অক্ষর প্যাটেল, নিয়েছে 4 উইকেট। তো 259 রানের লক্ষ্যে নেমে আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথমে রোহিত শর্মা, তারপরে বিরাট কোহলি আউট। তারপরে মনে হচ্ছিল প্রেসার আসতে পারে, কিন্তু শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ব্যাটিং করে প্রেসার আমাদের মাথার উপর থেকে হাঁটিয়ে দেয়। শুভমন গিল তো দুর্দান্ত ব্যাটিং করে, তবে রিটায়ার্ড হার্ড হয়ে চলে যায়। না হলে হয়তো সেঞ্চুরি আমরা দেখতে পেতাম। ক্যাপ্টেন দুর্দান্ত ফর্মে আছে, সেই ফর্ম দেখালো। এবং শেষের দিকে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল, এই দুজনেই নট আউট থেকে আমাদেরকে ম্যাচ জেতালো। ওয়াশিংটন 52 রান 63 বলে এবং অক্ষর প্যাটেল 57 রান 52 বলে। তো বিষয় হলো যে 6 উইকেটের এই জয় আমাদেরকে অনেক কনফিডেন্স দেবে। আমরা ইংল্যান্ডের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছি, অনেক বড় ব্যাপার। টি-20তে এরকম দল আমরা না। তবে আগামী ম্যাচ আছে 16 তারিখ। সেদিন যদি আমরা ম্যাচ জিতি তাহলে সিরিজ জিতবো। আশা করি বিরাট কোহলি খুব ভালো খেলবে সেদিন। রোহিত শর্মা, বিরাট কোহলি খেললে তো আমরা ম্যাচ হারবোই না, এরকম একটা বিষয়। কিন্তু ওই যে ক্রিকেটের কোনো নিশ্চয়তা নেই, কোন বলে কোন ওভারে কি হয়। আজকে যেমন ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছিল, মনে হচ্ছে 300 রান করবে। 61 রানে কোনো উইকেট হারায়নি, কিন্তু 61তে প্রথম উইকেট পড়ার পর 100 6 উইকেট নেই। তারপরে কামব্যাক করেছে, কিন্তু সেই কামব্যাক ইংল্যান্ডের জয় এনে দিতে পারেনি। তো আমরা ম্যাচ জিতেছি, 1-0 এগিয়ে গেলাম। আগামী ম্যাচে আমরা ভালো করব, ম্যাচ জিতবো, সিরিজ জিতবো, এতটুকু আশা আছে। তবে হ্যাঁ, টিম ইন্ডিয়া এতটা খারাপ খেলেছে না, তারপরে আর মানে এত রাগ উঠেছে, এত রাগ উঠে। যাই হোক, আজকে একটু শান্তি, একটু আনন্দ, শান্তি মতো ঘুমোতে পারবো। বাকি আপনাদের মতামত জানাবেন। টিম ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং হয়েছে, 262 রান করেছে টিম ইন্ডিয়া, 4 উইকেট হারিয়ে 6 উইকেটের জয়। যাই হোক, আশা করি ধীরে ধীরে সময়ের সাথে আমরা টি-20 সিরিজের যে হার সেটা ভুলে যাব, কিন্তু ইতিহাসে লেখা থাকবে আমরা আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছি, ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছি, তাও প্রথমবারের মতো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।